নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি সিক্রেট মশলা দিয়ে বাঁধাকপি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করব। এভাবে বাঁধাকপির রেসিপিটা বানালে ভাত, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে কেটে নেব। দেখুন আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, তবে বাঁধাকপিটা একদম জিরি করে কাটিনি, একটু মোটা করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। বাঁধাকপিটা কেটে নেওয়ার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা সেদ্ধ করে নিব। তার জন্য একটা কুকার নিয়ে কুকারের মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা বাঁধাকপিটা কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার এই বাঁধাকপির মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব হাফ কাপ মতো জল। এবার বাঁধাকপির সাথে নাড়াচাড়া করে লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপির সাথে লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। তারপর কুকারটাকে গ্যাসের চুলায় বসিয়ে একটা সিটি দিয়ে নিব। এখন আমি এই রেসিপির জন্য সিক্রেট মশলাটা বানিয়ে নিব। তার জন্য কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা ধনে, তারপর দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো মতো দারচিনি। এবার দিয়ে দেবো 4টি ছোট এলাচ। সব শেষে দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ। এবার এই সমস্ত গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এই গোটা মশলাগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে করে মশলাগুলো ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, রেসিপিটা ভালো লাগবে না খেতে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে করে অনবরত নাড়াচাড়া করে একটু সময় নিয়ে মশলাটা ভেজে নেবেন। এখন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই সময় গ্যাস বন্ধ করে মশলাটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিব। আবারও ওই কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সরষের তেল। তবে এই রেসিপিটা অবশ্যই সরষের তেলে বানাবেন, তাহলে রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তেল গরম হলে এবার এই তেলের মধ্যে দিয়ে দিব বড় টুকরো করে রাখা 2টো মাঝারি সাইজের আলু। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার লবণ হলুদের সাথে আলুটা নাড়াচাড়া করে ভেজে নিব। আপনারা চাইলে আলুটা ঢেকেও ভেজে নিতে পারেন বা এভাবে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিতে পারেন। আলুটা অনবরত নাড়াচাড়া করে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন সাইডে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা আলুর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাটা আলুর সাথে 1-1.5 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এই সময় দিয়ে দিচ্ছি একসাথে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমি এখানে 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কাকে মিক্সিতে বেটে নিয়েছিলাম, তবে ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। আদা কাঁচা লঙ্কাটা 1-2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে, তাই এখন দিয়ে দিচ্ছে একটা মাঝারি সাইজে কুচনো টমেটো। এবারে সমস্ত কিছুর সাথে টমেটোটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। সবকিছুর সাথে টমেটোটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তবে লবণটা একটু বুঝে দিবেন, আলু ভাজার সময় লবণটা দেওয়া হয়েছে, আবার বাঁধাকপিটা সেদ্ধ করার সময়ও লবণ দেওয়া হয়েছে, সেই বুঝে লবণটা দিয়ে দিবেন। এবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব, আর খুন্তি দিয়ে এভাবে একটু টমেটোটা ম্যাশ করে দিব, এতে টমেটোটা ভালোভাবে গলে যাবে। সমস্ত কিছু 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো মটরশুঁটি। এবার মটরশুঁটিটাও সমস্ত কিছুর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। সমস্ত কিছুর সাথে মটরশুঁটিটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি জল সমেত দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুর সাথে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে একবার হলেও বাঁধাকপিটা বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, লুচি সবকিছুর সাথে বাঁধাকপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাঁধাকপিটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার একটু ঢেকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব। যেহেতু বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করা আছে, তাই খুব একটা বেশি সময় লাগবে না রান্না হতে। এবার দিয়ে দিব সিক্রেট মশলা, যেমন গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এই মশলাটার জন্য কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, আর নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু খুন্তি দিয়ে আলুটা ভেঙে দিচ্ছি, এতে করে রেসিপিটা মাখো মাখো হয়ে যাবে।
আর আলুটাও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 2-3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা যেহেতু গোটা হয়ে গেছে তাই আমি 1/2 চামচ দিয়ে দিলাম। আপনারা গলিয়ে দিলে 1 চামচ মতো ঘি দিয়ে দেবেন। ঘিয়ের সাথে অনবরত নাড়াচাড়া করে 1-1.5 মিনিট সময় নিয়ে রান্না করলে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের বাঁধাকপির এই রেসিপি। এবার এই রেসিপিটা আমি একটা প্লেটে পরিবেশন করে দিব। বাঁধাকপির এই অসাধারণ স্বাদের রেসিপিটা আমি একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।